এই যে মানুষটা, এই মানুষটাকে দেখে কি মনে হইতেছে যে সাদা সরল মানুষ, দিন আনে দিন খায়, ভাজা মাছ উল্টি খেতে জানে না, কিন্তু এই জানোয়ারের বাচ্চা আর কিছু জানোয়ারের বাচ্চা মিলে একটা ছোট্ট বুনুকে মেরে ফেললো। হ্যাঁ দাদা ভাই, দিদি ভাই, আশা করতে সবাই জেনে গেছো সেই বারুইপুরের ঘটনাটা। 6 পড়া 11 বছর বাচ্চা বুনুকে কিছু জঘন্য মানুষ তাকে রেপ করে মেরে তাকে বস্তার ভিতরে ভরাইয়ে তাকে পুকুরে ফেলে দেয়। কি ঘটনাটা শুনে অবাক হইতেছো? এটাই সত্যি। হ্যাঁ, সেই আমাদের ছোট্ট বুড়িটার কি এমন দোষ ছিল, কি এমন অন্যায় ছিল, এই জানোয়ারের বাচ্চাগুলো মেরেছে তাদেরকে বলতেছি, তোদের বাড়া এতই যদি পার্টি অস্থির, এতই যবনের জ্বালা, তাহলে তোরা সোনাগাছি যা, 500 টাকা 1000 টাকা দিয়ে কাজ করে আয় লেলা চুদারা। এই যে জানোয়ারের বাচ্চাটা, এই জানোয়ারের বাচ্চাটা কি করেছে জানো? সে জানোয়ারের বাচ্চা কি করেছে, পুলিশের বন্দুক নিয়ে পুলিশকে গুলি করেছে, তারপর পুলিশ বাধ্য হয়ে শালাকে গুলি মেরে খুলি উড়িয়ে দিয়েছে। আমাদের যে এই বাচ্চা বুনুটাকে যেরকম করে মেরেছে, তাদেরকে কি রকম করে মারতে লাগবে জানো? ঠিক ওই রকম করে মারতে লাগবে, পাছার ফুটোর ভিতরে পা ভরাই দিয়ে এইরকম করে তারা রাখতো, এইরকম করে শালা ডুকুরে ডুকুরে মরতো লেলা চুদা। মানে বলছি দাদা ভাই, দিদি ভাই, এই যে আমাদের বুনুরা, বড় বড় দিদি ভাইরা কোথাও যদি একটা ঘুরতে যায়, ওদের বাড়ি থেকে বাবা মা বারবার ফোন করে খুব চিন্তিত দেখায়। এটা কিসের জন্য, এটা কি কারণের জন্য? ওরা কি নিরাপত্তা নেই? ওরা কি সেফটির মধ্যে ঘুরতে পারবে না? ওরা কি স্বাধীনভাবে ঘুরতে পারবে না? অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, এবার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আর তোমরা যারা যারা ভয় পাইতেছো, তোমরা যারা যারা কাপুরুষ, তাদেরকে একটা কথাই বলতে চাই, তোমাদের কোথাও যাইতে লাগবে না, বাড়িতে চুরি পরে বসে থাকো, এটাই তোমাদেরকে মানাবে। হ্যাঁ, নতুন সরকারের কাছে আমি হাত জোর করে আবেদন জানাইতেছি, যারা আমাদের এই ছোট্ট বোনটাকে এইরকম করে মেরেছে, তাদেরকে 2 থেকে 3 জনকে ধরা পড়েছে, এমন শাস্তি দেওয়া হোক যে আগামীতে মানুষ এগুলো কাজ করার আগে 10 বার ভাববে। হ্যাঁ, যাই হোক দাদা ভাই, দিদি ভাই, আজকের ভিডিওটা এইটুকুই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন, আর দেখা হবে নতুন কিছু ভিডিওর মধ্যে। চলো বাই।